সকাল সকাল এইরকম সুন্দর এক প্লেট খিচুড়ি কার না পছন্দ বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল কিছুদিন আগের একটা ভিডিও। সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের স্কুল অফ ছিল। স্কুল অফ বললে ভুল হবে, আসলে স্কুল খোলাই ছিল কিন্তু বাচ্চাদের জন্য অফ ছিল। আমাদের যেহেতু স্কুলের টিচারদের বেশি কাজ থাকে, যার জন্য আমরা স্কুলের সকল মিসেরা গিয়েছিলাম। কিন্তু কি করব বলুন, সকালে তো এত ভোরবেলা তো আমরা কেউ নাস্তা করে যেতে পারি না, তাই স্কুলে বসেই আমরা গরু গোস্ত দিয়ে খিচুড়ি ভুনা করেছি। দেখতেই পারছেন আজকের ওয়েদারটা কীরকম ছিল। এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও ছিল, আমি ব্যস্ততার কারণে এটা আপলোড দিতে পারিনি, তা আজকে আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে একটু শেয়ার করলাম আর কিছু গল্প শেয়ার করি। আমার লাইফে অনেক বড় একটা স্ট্রাগল চলে গেছে, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট গেছে, তারপরও দেখা যায় যে কিছু কিছু মানুষের জন্য আমাদের লাইফটা অনেকটাই পরিপূর্ণ হয়ে থাকে, তাই না? যাই হোক, সেটা আবার পরে বলবো। তো স্কুলে আসার পরে জানতে পারি যে খালা আসেনি, এজন্য খালার বাসায় চলে যাই আমি, সোনিয়া মিস অ্যান্ড সুমো মিস। এত বৃষ্টি, তার মধ্যে খালা আসেনি, খালা অনেক অসুস্থ ছিল, তো খালাদের বাসায় চলে এসেছি। যাই হোক, খালাদের বাড়ি থেকে চাবি নিয়ে আমরা চলে আসছি। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে খিচুড়ি খাবো দেখে চাবি আনতে গেছিলাম শেরে বাংলা ক্লাবে খালাদের বাসায়। দেখো আমাদের সাথে সুমু মিস আছে, রেশমা মিস আছে। আমি এই ভিডিওটা কিন্তু আমাদের বাড়ির পাশে ছাদে বসে দিচ্ছি, কারণ হচ্ছে বাসায় অনেক লোকজন, তার মধ্যে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া পসিবল না, তাই আমি এখানে এসেছি। তো স্কুলে যাওয়ার পরেই ফার্স্টেই আমি রং চা প্রতিদিনই খাই, তো সেদিন একটু লেট হয়ে গেছে, যেহেতু চাবি ছিল না একটু লেট করেই খেয়েছি। রং চাটা আমার ফেভারিট। এরপরে রান্নার কাজে চলে গেলাম, আর রান্নার কাজের জন্য সব কিছু সোনিয়া মিস, তারপরে হচ্ছে ফাতেমা মিস, সুমু মিস সবাই মিলে গুছিয়ে দিয়েছে, অ্যান্ড আমি রান্না করেছি, কারণ আমার রান্নাটা তারা পছন্দ করে। এটা কিন্তু আমার কথা না, তাদের কথা। রান্নার ক্ষেত্রে তারা আমাকেই বলে। সো আমি রান্না চড়িয়ে দিয়েছি। ফার্স্টেই আমি গরু গোস্তটা ভুনা করে নিচ্ছি, যেহেতু গরু গোস্ত খিচুড়ি ভুনা দিই, মানে খিচুড়ি আর গরু গোস্ত অ্যাডজাস্ট করে ভুনা করব, তাই গরু গোস্তটা সুন্দরভাবে কষিয়ে ভুনিয়ে তারপরে নেব। তো পেঁয়াজ মরিচ যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছে। আমাদের যেহেতু পেস্ট করা ছিল না, তাই আস্তাটাই দিয়েছে। এরপরে গরু গোস্তটা ধুয়ে রেখেছিলো, সেটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার ভয়েসটা দিতে হয়তো বা একটু অসুবিধা হচ্ছে, বা ক্লিয়ারলি হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন না, তো এগুলো একটু ইগনোর করবেন প্লিজ। তো আমার গরু গোস্তটা প্রায় কষানো শেষ। এ পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দেব সুন্দরভাবে, যেন একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া প্রায় শেষ। তো আমাদের এই রান্নার মাঝে আমরা অনেক গল্প করেছি অ্যান্ড প্রাইভেট পড়িয়েছি। তো এরপরে চাল ডাল যেগুলো ধুয়ে খিচুড়ির জন্য, সেগুলো দিয়ে সুন্দরভাবে মেখে বলতে ভুলে গিয়েছি। যাই হোক, তো কষিয়ে এরপরে গরম পানি দেবো। এখানেও গরম পানিটা ইউজ করেছি, কারণ আমাদের হাতে সময় কম, আমাদের আবার বাসায় চলে যেতে হবে। তো আমার খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে। তো আমাদের লাইফে